কিন্তু। তা আমি তো গোটা বাংলাদেশের সব ফকিরের খোঁজ নেবার পারি না। তা আমার বগুড়া মোহাম্মদের হাসপাতালে করোনা রুগীকে দেখা হয়। ওই হাসপাতালে একটা ডাক্তার আমার খুব ভক্ত, ওনাকে মোবাইল করে বললাম, ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে মরছে কয়জন? তো উনি বললেন 342 জন। এ কথা কিন্তু শুধু আমার কাছে থাকতেছে না, এটা ইন্টারনেটে চলে যাচ্ছে। তোর কথা ঠিক কিনা? কতজন? 342 জন। আমি বললাম, ডাক্তার সাহেব এই 342 জনের মধ্যে ফকির কয়টা? তো ডাক্তার খালি হাসে, না হাসেন কেন? বলে, হুজুর আপনি ফকিরের খোঁজ করেন কেন? আমি বললাম, না বাবা রে, করোনা হয়ে কয় ফকির মরছে? বলতেছে একটাও মরে নাই। এ পর্যন্ত যে 342 জন মরছে এর মধ্যে কোনো ফকির নেই। তো কারা মরছে? উনি বললেন, যারা করোনা থেকে বাঁচার জন্য খুবই চেষ্টা করছে, অজু বাদ দিয়ে তারা ঘন ঘন হাত ধোছে। তোর এখন কি বাদ দিছে? এ কথা কন, কি বাদ দিছে? অজু বাদ দিয়ে ঘন ঘন ডিটল দিয়ে স্যাভলন দিয়ে হাত ধোছে। যারা মুখত মাস্ক দিছে, তারপরে গোলপ টোলপ হাবি দাবি সবসময় করোনা থেকে বাঁচার জন্য চেষ্টা করছে, এরাই মরছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর হলো ঈমান। আমাদের সকলের বিশ্বাস করতে হবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এখানে কিন্তু আল্লাহ বলতেছেন খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আপনারা বলেন তো, মৃত্যু দেওয়ার মালিককে? বাঁচানোর মালিককে? আল্লাহ যদি বাঁচায়, কোনো করোনা আপনাকে মারতে পারবে না। আল্লাহ বলেছেন যে আজরাইল থেকে তোমরা সাবধান হও। নাকি আজরাইল এই দিক দিয়ে আসবি, তুমি এই দিকে যাও। যদি করোনা আপনার আজরাইলই হয় মনে করেন, তাহলে আপনি করোনা থেকে যতই চেষ্টা করেন, আমি চেষ্টা করি বাঁচতে পারবো না। আমার বিশ্বাস করতে হবে 5 ওয়াক্ত নামাজের অজু করলে সেখানে স্যাভলন ডিটল ওই রকম লাইফ বয় সাবান দিয়ে হাত ধোয়া লাগবে না। ওই অজুটাই আপনারা হাত ধোয়ার চাইতেও বেশি গুরুত্ব ধরে বলেন, কথা ঠিক কি না? 1 নম্বর ঈমান। খুব খেয়াল করবেন, ঈমানটা যদি ঠিক হয় তাহলে 2 নম্বরের ওয়াজের দরকার আছে। 2 নম্বর হলো আমিলুস সালিহাত, নেক আমল। জোরে কোন, কি আমল? আচ্ছা, নেক আমল তো আমরা করবারই চাই, কিন্তু নেক আমল করার যে একটা পরিবেশ লাগবে বাংলাদেশে, সেই পরিবেশ কি পাওয়া যাচ্ছে? মনে করেন হিন্দু তার সন্তানকে জন্ম দিয়ে মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? হিন্দু। কথা কন, একটু কথা বল। জন্ম দিছে কে? আর মুসলমানের ঘরে লালন পালন করতে দিছে। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো, এই সন্তান কি ভগবান কবে না আল্লাহ কবে? কেন কবে? কারণ কোন পরিবেশে বলা হচ্ছে? মুসলমানের পরিবেশে। আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে। 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত নিছে। আপনার বলেন তো, এই সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? কেন ভগবান কবে? কারণ হিন্দুর পরিবেশে বড় হচ্ছে। এখান থেকে বোঝা গেল যে জন্ম দিলেই মুসলমান হয় না, জন্ম দিলেই হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন, কথা ঠিক কি না? এখন বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এখন একটা পরিবেশ আমাদের দেশে আছে না নাই? এটা কোন পরিবেশ? না না, এই পরিবেশে আমরা আমল করতে পারবো তো? আপনাদের কি মনে হয়? সেই জন্য আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই, ওই ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর সংবিধান লাগবে। ধরে বলেন ঠিক কিনা? এই যে ডক্টর কামালের সংবিধানে, যে সংবিধান আর কি বাংলাদেশের, ওই সংবিধানে মুরাদ হাসান টাকলু, জোরে কোন, মুরাদ হাসান কি? কথা কোন, মুরাদ হাসান টাকলু, টাকলা। ও কিন্তু বলছিল বিসমিল্লাহ তুলে দেওয়া হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দেওয়া হবে। জোরে কোন, কথা ঠিক কিনা? কারণ সংবিধানকে সমুন্নত রাখতে হবে। কি শালার কথা, সংবিধানকে সমুন্নত রাখতে হবে। মুসলমানের বাচ্চা হলে মানুষের সংবিধান সমুন্নত রাখার কথা বলবে না, ইমানের দাবিতে আল্লাহর সংবিধানকে সমুন্নত রাখতে হবে। ধরে বলেন, কথা ঠিক কিনা? কোন সংবিধান দিয়ে শান্তি খোঁজো?
আমার এলাকায় একজন মিছিল করতেছে, শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কায় ভোট দাও, অথবা সবিল হক এর পরে আসতেছে। তা আমি গাড়ি থামালাম, থামে বললাম কি বললি, কি বললি? হুজুর আমার কবার কথা তাই বলতেছি, তুই যে বললি শান্তি যদি পাওয়ার চাও অমুক মার্কার ভোট দাও, কোনো মার্কা যদি শান্তি দিতে পারে এই বিশ্বাস যদি কেউ করে, স্লোগান দেয়, বুঝতে হবে সেই বেঈমান হয়ে গেছে। কারণ শান্তি দেওয়ার মালিক কোনো মার্কা না, শান্তি দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। তোর বলার কথা ঠিক কিনা? তো আমরা তো তাই কই, শান্তি যদি পাওয়ার চাও বদনা মার্কায় ভোট দাও নাকি? আল্লাহর বান্দারা আমিলুস সালিহাত, নেক আমল করতে গেলে সুন্দর পরিবেশ লাগবে, সুন্দর সংবিধান লাগবে। আজকে আপনাদের সামনে সেই সংবিধান নিয়ে আলোচনা করব, যার নাম হলো পবিত্র কোরআন। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। এই ক্ষতি থেকে বাঁচতে গেলে ইমানের পরই। এই পৃথিবীর সবচাইতে খারাপ মানুষকে ছিল, সেই মানুষটা আবার সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। আপনারা সেই মানুষের নাম জানেন? নবী সবসময় দুইটা ওমরকে নিয়ে দোয়া করত, একটা হলো ওমর ইবনুল হেশাম, আর একটা হলো ওমর ইবনুল খাত্তাব। ওমর ইবনুল হেশাম হলো বর্তমানের আবু জেহেল। যারা এখন বর্তমানের কি আবু জেহেল, ওনার নাম কিন্তু ওমর ইবনুল হেশাম। অনেকেই কিন্তু আবু জেহেলের নাম, আসল নাম জানে না। তাহলে আবু জেহেলের আসল নাম কি? ওমর। যারা নাম কি? আর একটা কি? ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল সবসময় দুইটা ওমরকে নিয়ে বলতেন, আল্লাহ এই দুইটা ওমর যদি ভালো হয়ে যায় তাহলে কলেমার দাওয়াত দিতে আমার কোনো সমস্যা নাই। একটা হলো নেতা আর একটা হলো ক্যাডার। আবু জেহেল হচ্ছে নেতা আর ওমর হচ্ছে ক্যাডার। ক্যাডার ক্যাডার বোঝেন না? আজ বর্তমানে বাংলাদেশে নেতার চাইতে ক্যাডারের কিন্তু মশান বেশি। আমাকে প্রধানমন্ত্রীর চাইতে টাকলা মুরাদের মশান বেশি না কম? জোরে কথা দেখতে এই রে আর যা মশান ভাই। তো সবসময় নবী দোয়া করতেন, আল্লাহ এই দুইটাকে যদি আপনি হেদায়েত দেন তাহলে কলেমার দাওয়াত দিতে আমার আর কোনো সমস্যা। আল্লাহ নবীর দোয়া কবুল করছে ক্যাডারের জন্য। ধরে কারণ কার জন্যে? কারণ নেতাকে খাওয়া নেই। নেতাকে খাওয়া আছে? অনেক নেতা দেখবেন কিছুই করতে পারেনি, আর ক্যাডারে ভ্যান চলাচ্ছিল গত বছর, এবার পালসার কিনছে। হাই রে ক্যাডারের মশান ভাই। আমাদের বগুড়ার কথা বলতেছি, আগে ওরা অটো ভ্যান চালাতো, এখন এই দলের ক্যাডার হইয়া পালসার চালায়। পালসার এখন ক্যাডার হযরত ওমর সবচাইতে খারাপ মানুষ। নবীকে ডাইরেক্ট হত্যা করার জন্য তরবারি হাতে নিয়েছিল, আবার এই কোরআনের পরশে সেই মানুষটা এক নম্বর ভালো মানুষ হয়ে গেল। এখন আপনারা বলেন, সুন্দর ভালো মানুষ হতে গেলে যার দরকার তার নাম কি? আরো জোরে, জোরসে বলো। এই হযরত ওমর এক সময় কোরআনের খাদেম হওয়ার কারণে আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিলেন। এই যে পৃথিবী রয়েছে তার অর্ধেকের আল্লাহ তাকে রাষ্ট্রপতি বানায় দিলেন, শুধুমাত্র এই কোরআনের পাওয়ার দিয়া। এখন আপনারা বলেন কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের পাওয়ার তো আমরা দেখতেছি না। যারাই কোরআনের কথা কয়, যারা কোরআনের পথে চলে, তারা যদি অসুস্থ হয়ে হাসপাতালে আসে, আমি দেখলাম কিছুদিন আগে ফেসবুকে, আমরা তো এখন ফেসবুকে সব কিছু দেখি, মাথাত লাগাচ্ছে এক দড়ি, হাঁটতে পারতেছে না হুজুর, কিন্তু হাঁটতে পারতেছে না। হ্যাঁ, হাত ধরে ধরে নিয়ে আসা লাগতেছে। সেই হুজুরের মাথাত এক দড়ি আর হাতত হলো হ্যান্ডকাপ দিয়ে হাসপাতালের বেডে বসে থাকা। সেই হুজুরের ছবি আমরা দেখতেছি। আই রে হুজুর লোডবাড়ি পারে না রে, তার হাতত দিতে হ্যান্ডকাপ, মাথাত লাগাছে দড়ি। অথচ এই হুজুর যখন বাইরে থাকতো, এই হুজুরের হাতের সঙ্গে হাত মিলানোর জন্য হাজার হাজার মানুষ ব্যস্ত ছিল। আজকে সেই হুজুরের হাতে হাত করা লাগছে। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর যেই কোরআনের কারণে এত পাওয়ারফুল একজন মানুষ হয়ে গেলেন, সেই কোরআনটা দেখতে কেমন, আসলে কোরআনটা দেখতে কেমন আমাদের বাংলার মুসলমানের দেখার দরকার আছে না নাই? আপনারা কি কোনোদিন দেখবার চান নাকি? আজ আমরা একটা গজল গাই না, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে
কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আপনাকে কি দৃশ্য দেখার আশা আছে? আপনি দেখবার না চাইলেও আল্লাহ আপনাকে দেখাবে। হয়তো আপনার মাধ্যমে দেখাবে না, অন্য কোনো দল। একসময় গোটা পৃথিবীর মানুষরা মনে করত আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। কিন্তু এই করোনা আসার কারণে আমেরিকা যখন নিজের জীবন বাঁচানোর ব্যস্ত হয়েছে, ওই সময় আল্লাহ তাআলা আফগানিস্তানকে বিজয় দিয়ে দিছে। ধরে কর না সুবহানাল্লাহ। আজকে দেখলাম আফগানিস্তান পৃথিবীর কোনো রাষ্ট্রের সহযোগিতা না নিয়ে তারা নিজেরাই নিজের অর্থায়নে বাজেট পেশ করেছে। ধরে কর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। হযরত ওমর, আল্লাহর কোরআন দেখতে কেমন, এই কোরআনটা আসলেই দেখতে কেমন। আমরা তো শুধু কোরআন পড়ি, কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন দেখতে পাইনি। হযরত ওমর শুধু আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। আল্লাহর বান্দা হযরত ওমর শুধু কোরআন শরীফকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। যে সাবেক চেয়ারম্যান, এখন তো স্বামী ভাই কি চেয়ারম্যান? সাবেক চেয়ারম্যান। একটা হলো সাবেক, একটা হলো বর্তমান। তো হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য কাকে সালাম দিলেন? রাখালকে। আমাদের বাংলাদেশে অবশ্য এই ভোটের আগে নেতারা ভালোই সালাম দিচ্ছে। ভোটের আগে দেয় না? আপনাকে এলাকার দেয় নাই? যারা চেয়ারম্যান মেম্বারে দাঁড়াইছে, হাই রে সালাম ভাই। গত ট্রামে এক এমপি যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে, ইতিমধ্যে ফকির ভিক্ষে করার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে। তো এমপি ড্রাইভারকে বলছে গাড়ি থামা। তো ড্রাইভার বলতেছে স্যার এখানে তো কোনো মানুষ নেই, গাড়ি থামাবো কেন? আপনি যেখানে মানুষ দেখেন সেখানে থামাবার কোন, এখানে তো কোনো মানুষ নেই। এমপি বলতেছে ওটা কে যাচ্ছে? ওটা কে যায়? তো ড্রাইভার বলতেছে ওটা ফকির স্যার। ওটা ফকির, ওটা তো মানুষ না, ওটা ফকির। এমপি বলতেছে পাগলা, ভোটের আগে, ভোটের আগে ফকিরও যা মানুষ হতে। এমপি গাড়ি থেকে নেমে ফকিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। এমপি কয় কি কি দেখতেছেন চাচা? বলে মানুষ নাই বাবা, কাক সালাম দিলে? এখানে তো কোনো মানুষ নেই। বলে আপনি তো মানুষ। বলে আমি মানুষ না, আমি হলাম ফকির। অথচ আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। দুনিয়ার সব মানুষ হলো আমার ফকির। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো আপনার সালামের উত্তর পরে দিব, আপনাকে উটের দুধ যদি দেওয়া লাগে পরে দিব। আগে জানতে চাই আপনি আমারে সালাম দিলেন, আপনার পরিচয় কি? আপনি কোন পরিচয় আমাকে সালাম দিলেন? ওমর ফারুক চিন্তায় পড়ে গেল। একজন মুসলমান আর একজন মুসলমানের সামনে দাঁড়াইলে কি দেওয়া লাগবে? কথা কয় না, কি দেওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। রাখাল বলেন আপনার পরিচয় দেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেল, আমি কি পরিচয় দেব? আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্য ঘুরতেছি। এখন যদি বলি আমি ওমর, তাহলেও তো রাখাল বুঝতে পারবে। যদি বলে অর্ধ পৃথিবীর খলিফা, তাও বুঝতে পারবে। আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি ভেজাল পরিচয় না দিয়া তুমি আসল পরিচয় দাও। ওই সাবেক মন্ত্রী, ওই বর্তমান এমপি, ওই সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, হুজুর মৌলানা, এগুলো একটাও তোমার
তোমার পরিচয় না, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তার মানে কি, তুমি যে উমর, তুমি যে অর্ধ পৃথিবীর খলিফা, এগুলা তোমার একটাও পরিচয় না। তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে তুলে দেবেন। আল্লাহ কিন্তু বলেছে মুসলমান না হয়ে মরিস না। জোরে কোন কথা ঠিক কিনা? তাই আবার আসবেন তো? আচ্ছা মা, এত রাত খান না খেয়ে? আচ্ছা ঠিক আছে, উনি আবার আসবে ইনশা, কারণ ওনাকে নিয়ে আমি একটা মোনাজাত করবো ইনশাল্লাহ তৌফিক দিলে। আপনাদের কি মনে হয়, আপনারা থাকবেন না? হ্যাঁ, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কি বলতেছিলাম? যে তোমার পরিচয় উমর, তুমি অর্ধ পৃথিবীর খলিফা, তুমি চেয়ারম্যান, তুমি সাবেক মন্ত্রী, বর্তমানে এমপি, এগুলো একটাও তোমার পরিচয় না। তোমার পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। আমি যেই বলবো আমাদের পরিচয় কি, যারা বলবেন না তারা মরার সময় কিন্তু মুসলমান হয়ে মরা কঠিন হবে। এখানে ফেরেশতা আছে না নাই? জোরকান আছে না নাই? আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। কেবা মুরব্বী কছেন? আপনি কছেন? হ্যাঁ, তো আমাদের জাতির পিতার নাম কি? না, যারা মুসলমান হবেন, আমি এই আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন, আপনি পার্টির কথা বলতেছেন না, যারা মুসলমান আমি তাদেরকে বলতেছি আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে জোরসে বলেন। কারণ তিনটা পিতার ব্যাপারে দুইটা করা যাবে না। তিনটা পিতার ব্যাপারে দুই পিতা করা যাবে না। একটা হলো আদি পিতা আদম, এখানে দুটো আদি পিতা নেই। একটা হলো জাতির পিতা ইব্রাহিম, এখানে দুটা জাতির পিতা নেই। আর একটা হলো জন্ম দেওয়া বাপ, এখানে দুটা জন্ম দেওয়া বাপ নেই। কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরেকার কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান যারা আমরা হব, আমাদের জাতির পিতা কয়টা? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান বলে দাবি করলে, তুমি কি আসল না নকল? ওমর ফারুক চমকে উঠছে। ওমর ফারুক চমকে উঠছে, এটা কয় কিরা? ওমর বলে, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে চাবে না। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। কারণ আসল মুসলমান জানে ওই ফাঁসিতে যাচ্ছে না, জান্নাতে যাচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে তেলাওয়াত শুনে আল্লাহু আকবার যদি না কন, আপনি কোন দলত আছেন? আমাদের বাংলাদেশের কতগুলো বড় দল আছে, এরা কিন্তু সব করে আল্লাহ আকবার কয় না। আপনি দেখবেন বাংলাদেশের যে কয়টা বড় দল বোঝেন না, এরকে মিছিল আপনার জীবনে আল্লাহ আকবার শুনছেন? যদি কোনো কর্মী আল্লাহ আকবার কয়, সাথে সাথে কর্মীর তখন নাম কেটে দিবে। তুই কি আমাকে দলের তো স্লোগান না। কারণ শয়তানের দল যারা করে তারা আল্লাহ আকবার স্লোগান দিবার পারে না। আল্লাহ আকবার দিলে শয়তান পালা যায়, ওরা নিজেই শয়তান। ধরে গেল কথা ঠিক না? তা আপনার কি সেই শয়তানের দলের লোক নাকি? তো সেটা একটা তকবীর দেওয়া লাগবে, আশেপাশে যেন কোনো শয়তান না থাকে। পারবেন না ভাইজান? লিল্লাহি তাকবীর,
যখন আমি কোরআন তেলাওয়াত শেষ করব তখন আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বলবেন। যতবার আমি যত আয়াত তেলাওয়াত করব প্রত্যেক আয়াত শেষ হতে আল্লাহু আকবার। পারবেন আপনারা? কি জন্য আল্লাহু আকবার বলবেন? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আচ্ছা, যে রাস্তা দিয়ে কতগুলো ছেলে পেলে ঘরে একটা যাচ্ছে 4-5টা আসতেছে, একে ভাব কি রে? এরা যা মাল হসে ভাই, এরকে কথাও তো আমি বলবো যে আসলে এরকে আসলে কিভাবে এরকম জন্ম দিল আর কোন ভুঁড়ি এরকম লালন পালন করলো 10 মাস। এটা কোরআনে আছে না? নাই জোরে কোন আছে না? খালি মোরগের মতন উঠবেন আর মুরগির মতন নামবে, মালগুলো এরকম হবে। কোরআন মাহফিল থেকে এই শিক্ষা আমাদের নিতে হবে। জোরে কোন কথা? জন্ম তো ভালোই দিয়েছেন, কিন্তু মালটা আপনার কি হচ্ছে? মরিয়া যান, তারপরে হাওড়া যখন বাড়ি পড়বি না, যদি ফুলগুলো হয় অভিমানী ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তুমি। মজা আছে না? কবরত গেলে আপনাকেরও মজা আছে, এদেরও মজা আছে। দুইটা মজা দুই রকম। আমি আমার কথা বলবো না, আল্লাহর কোরআন থেকে আজকে দেখাই দেব, দেখবেন না আপনারা। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নাম হলো সূরা ওমর ফারুকের চোখটা দর দর করে পানি আসতেছে, কারণ রাখাল কি বলতেছে? আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? যেই কইছে তুমি যে আসল মুসলমান হও তাহলে দুধটা চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে হযরত ওমরের চোখটা পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে, কোরআনের পরিবেশে মানুষ যখন চলবে, তখন ওমর ফারুক যদি ভুল করে একটা সাধারণ রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আজকে আমাদের বাংলাদেশে কোনো জায়গায় কোরআনের পরিবেশ না থাকলেও মসজিদের মধ্যে কিন্তু আছে। যেরকম আছে না নাই? ইমাম যতই টাইটেল আর দাওরা হোক, ও যদি আসরের 3 রাকাত নামাজে বসে, একটা ভ্যান চালক পর্যন্ত দেবে না? দেবে না? আল্লাহু আকবার। ইমাম যদি মনে করে যে 5 বছর ভোটে আছি আর 5 বছর 30 তারিখের ভোট 29 তারিখে লিছি, আমি বসেছি আমি ওট মো না। স্বৈরাচারী বোঝেন না? স্বৈরাচারী বোঝেন না? বসেছি আমি ওট মোহ না। ইমাম যদি এই মনে করে স্বৈরাচারী মনোভাব নিয়ে বসেই থাকে, আপনার বলেন তো মসজিদের যত মুসল্লি ওরা কি ইমামের পক্ষে থাকবে না ভ্যানালার পক্ষে দেবে? তার মানে কি বুঝাচ্ছে? যে মসজিদ কারো বাপের জায়গা না, মসজিদ আল্লাহর ঘর। এখানে আল্লাহর আইন মানিস তুই নেতা, না মানলে তো বাদ দিয়ে আমার আপনার নেতা বানাবো। কোন কথা ঠিক না? লোকমা গ্রহণ কর, খাড়া হ। লোকমা গ্রহণ করবি না, তোর মতন ইমাম আমাকে দরকার নাই, কারণ তুই স্বৈরাচার। তুই একবার ভোটে হয়ে বারবার থাকতে পারছিস, তোর মতো স্বৈরাচার দরকার নাই। তোর কথা আজকে মসজিদের মধ্যে আল্লাহর আইন চালু আছে, সমাজের মধ্যে সমাজের মধ্যে কেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলেই চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি, আসলেই চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো মাশাআল্লাহ। ভুল স্বীকার করা কিন্তু মাশাআল্লাহ। ভুল স্বীকার করা কি? আর না স্বীকার করা? মাশাআল্লাহর অপর পিঠে কি আছে? নাও নাউযুবিল্লাহ। আজকে আমাদের অনেকে কিন্তু ভুল স্বীকার করে না। ভুল স্বীকার যখন করেছো, আদম আলাইহিস সালাম তওবা করার সুযোগ পাচ্ছে, আর ভুল স্বীকার না করার কারণে শয়তানের কিন্তু তওবারও সুযোগ। আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি আসলে গন্ধম গাছের ফল খাই ভুল করছি। আল্লাহ কয়, যা তো ফিরে আসার রাস্তা দিয়ে দিলাম।
রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাখাল বলতেছে পথিক, ভুলটা যখন স্বীকার করেছ তাহলে তওবা করার সুযোগ আছে। ওমর ফারুক বলে, রাখাল আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? ওমর ফারুক বলতেছে, আমি মূর্খ এ কথা তোমাকে কে কইলো? রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, সে যতই ডক্টর কামাল হোসেন হোক তারপরেও সে মূর্খ। জোরে খান কথা ঠিক কিনা? ডক্টর কামাল যেবার ঐক্য জোটে ভোট করলো সেবার কিন্তু সিলেটের শাহজালালের মাজারে গেছিল, আপনার পেপারে দেখছেন। ওই মাজারে ওনার যত চামচা ছিল তাদেরকে নিয়ে যা হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোটর দাঁড়াছি। বাবা বাবা এবার আমরা কার দাঁড়াছি? ফেরেশতা কয়, আল্লাহ এই শালারা কে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার গোলামি করে তোমার কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে এর মাজারত আসলো কেন? এই তাহিরে একজন বলেছে, আল্লাহরে ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীরে ধন খাজা নিয়া, শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। নাউজুবিল্লাহ সবাই বলেন। আমাকে কিছু মানুষের এরকম মনে আছে যে মাদারে টাদারে গেলে আপনাকে তো এনায়েতপুর কাছেই, ধরে কোন ঠিক কিনা? খাজা খাজা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে তুমি মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক নাই। তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে, উমর ভুল করলে বেকায়দা রাখাল পর্যন্ত তাকে তওবা পড়াবার পার হবে। সরাল্লাহ পান না কেন? এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছেন। এই মসজিদ বাদ দেয়া, এতে এত সুন্দর মসজিদ, আজকে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি? আপনাদের মধ্যে কারা কারা মাগরিব এশার নামাজ পড়েনি? হাত তোল। পড়েননি? পড়েননি? আপনি পড়েননি তো পড়ে আসবেন না, আমি হাত তুলে আর বলবো না। আমি শুধু বলতেছি মাগরিব এশার নামাজ কারা পড়েননি তাদের একটা আদালত ভিতরে আছে, তার নাম হলো বিবেক। বিবেক নামে আদালত। আপনি প্রশ্ন করে দেখেন তো, ফজর পর্যন্ত হায়াতের গ্যারান্টি আছে? মাগরিব এশার নামাজ যারা পড়েন নাই এবং যারা আমরা পড়েছি, সকলে মিলে আমরা একটু আল্লাহর কাছে তওবা করব। তওবা করাতে কোনো লজ্জা? তাহলে আমার সঙ্গে সকলে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক বলে, রাখাল ভাই তওবা করার পরে, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। আগে বলেছিল রাখাল ভাই, এখন বলতেছে আল্লাহর ওয়াস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। তওবা করার পরে মানুষ মুনাফিকি করে না? এজন্য এখন করে কি করে না? উমরকে রাখাল বলতেছে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে, হয়তো তোমার চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। রক্ত যেরকম লাল, কপাল এরকম লাল হয়ে গেছে। কারণ মুনাফিক, কাফের বললে তাও সহ্য করা যায়, কিন্তু মুনাফিক তো কঠিন জিনিস। কারণ কাফেরেরা উপরে থেকে পেশাব পায়খানা করবে, মুনাফিকেরা তলে থেকে এই কাফেরের পেশাব পায়খানা খাবে। আয় হায় রে, মুনাফিকের জায়গা হলো সবার তলে। কাফেরেরা ফুস পড়বি, রক্ত পড়বি, পেশাব করবি, পায়খানা করবি, ওরা তলে থেকে ওটা খাবি। তো সাহাবেরা বললো, হুজুর এই মুনাফিক কারা হবে? এত নিচে তারা থাকবে জাহান্নামের। আল্লাহ রাসূল বললেন, কোনো ইহুদির মধ্যে মুনাফিক খুঁজে পাওয়া যাবে না, কোনো কাফেরের মধ্যে মুনাফিক নাই, কোনো খ্রিস্টানের মধ্যে মুনাফিক নাই, কোনো হিন্দুর মধ্যেও মুনাফিক নাই। সমস্ত সাহাবীরা থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী বলেন, কাঁপো কেন? বলে, হুজুর এ পর্যন্ত যাদের নাম কইছেন তাদের মধ্যে যদি মুনাফিক না থাকে তাহলে মুনাফিক থাকবে কার মধ্যে? সঙ্গে সঙ্গে আল্লাহ নাজিল করলেন, আমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম
বিমুমিনিন। হিন্দুর কোনো অনুষ্ঠান হিন্দু বাধা দেয় না, খ্রিস্টানের কোনো অনুষ্ঠান খ্রিস্টান বাধা দেয় না, ইহুদির কোনো অনুষ্ঠান ইহুদি বাধা দেয় না, কিন্তু মুসলমানের কোরআনের মাহফিল যখন হয় একদল মুসলমান সেইটা বন্ধ করবার চায়, এরাই হলো মুনাফিক। মুনাফিক এখন চিনেছেন? আল্লাহ রাসূল বলল মুসলমানের মধ্যেই এদের আবাদ হবে, যার প্রমাণ আমাদের বাংলাদেশে বেশি বেশি দেখা যায়। কোরআনের মাহফিল করতে গিয়া ওসির কাছে এসপির কাছে অনুমতি লিবার কাছে শালা মুনাফিক। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। মুনাফিক ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলা? রাখাল বলতেছি এত গরম হচ্ছে কেন, এত গরম হচ্ছে কেন? এই তুমি কে? ওমর ফারুক খামোশ হয়ে বলতেছে, ভাইজান রাগ না তো, মুনাফিক কোথা দেখে একটু রাগ হয়েছে। তোমার লিমা তাকুলু মালা তাফাইলুন, রাখাল আল্লাহর কোরআন থেকে পড়তেছে লিমা তাকুলু মালা তাফাইলুন, তোমার কথার সাথে মনের মিল নাই। তুমি সত্যি করে বলো আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বলতা না। আর যখন রাখাল বলেছ তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তে চায়, চাইলেও রাখাল দিবার পারবে না। আমার ওয়াজে শুনেছেন, যার প্রমাণ আমি নিজে কিন্তু রাখাল। টেস্ট থেকে যেই নামছি এক লোক দৌড়ে এসে চকচক 100 টাকার লোক দিয়ে বলে হুজুর দোয়া করেন। আমি বললাম কিসের দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি কিন্তু আমার খবর বুঝতে পারলাম যে ওর বইয়ের পেটে বাচ্চা এসে আমি দোয়া করলে আল্লাহ পুত্র দিবি, তাহলে আমাকে আল্লাহ 3টে মেয়ে দিল কেন? না না, আমার ক্ষমতা তো আমার বোঝা লাগবে না। কারণ প্রথম মেয়ে হওয়ার পর থেকে তারপরে যে 2টা হয়েছে, এই 2টা কিন্তু আমি মেয়ে চাইনি। আমি কিন্তু আল্লাহর কাছে প্রত্যেক ওয়াক্তে, মানে বইয়ের পেটে যেদিন বাচ্চা আছে তার পর দিন থেকে একক তো নামাজ আমার এই দোয়া বাদ যায়নি। খালি বলছে আল্লাহ একটা ছেলে দিও আল্লাহ, মেয়ে তো হসি, একটা ছেলে দিও আল্লাহ। তো আবার একটা মেয়ে হলো। পরে চিন্তা করলাম এখন আর হবে না, একটু দম খাওয়া লাগবে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। 15 বছর রেস্ট নিয়ে আবার সেই আরো আল্লাহ একটা মেয়ে দিল। তখন আমি দেখলাম যে আমার দোয়া দেয়া এই ছেলে হওয়া কবুল হবি না। তোর কথা ঠিক, ওই আমার হাতে 100 টাকা দিয়ে গায়ে আমার বইয়ের বেটা বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি চিন্তা করলাম কেন হওয়ারই তো হয় না। তো আমি রাখাল, আমি খবর জানি না, আমার খবর জানি না। এই পকেট থেকে 200 টাকা বার করে দিলাম, দিয়ে হুজুর আমি তো দোয়া চাইছি টাকা না। আমি পাগলা, আমিও যা তুই তাই। বলে কেমনে? আপনি চেয়ারে বসে ওয়াজ করেন, মাটিতে বসে শুনি। বলে আমি পরপর 3টা মেয়ের বাপ, যদি আমার দোয়া কবুল হইতো তাহলে আমার আল্লাহ একটা পুত্র দিত। সঙ্গে সঙ্গে টাকা নিয়ে দৌড় মারতেছে। আমি কইলাম কোথায় যাস? বলে যেই হুজুরের পুত্র সন্তান আছে আমি তার কাছে দোয়া চাবো। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারের কাছে না। মুসলমান যদি পাইতে চাও কেবলমাত্র আল্লাহর কাছেই চাও। লিল্লাহি রাখাল বলে পথিক, সত্যি যদি তুমি উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার আমার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়, যেই বলছে তোমার 2টা টাকা দিলাম, এই 2 টাকার বিনিময়ে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চারিদিকে তাকায়, চারিদিকে বোঝেন, চারিদিকে তাকায়। ওমর ফারুক বলে রাখাল কি দেখতেছে? রাখাল বলতেছে তুমি হযরত উমরকে চেনো? তুমি যে প্রস্তাব দিছে তুমি কি হযরত উমরকে চেনো? ওমর ফারুক বলে উমরকে চেনা লাগবে। আরে চেনা লাগবে মানে উমর আইন করেছে আর রাশিয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার। আল্লাহ নবী বলেছেন ঘুষ খাওয়া আর ঘুষ দেওয়া জাহান্নাম। তুমি আমার 2 টাকা ঘুষ দিচ্ছ আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিব। উমরের যদি গুপ্ত বাহিনী দেখে তোমারও অবস্থা খারাপ আমারও খারাপ। এই জন্য আমি চারিদিকে দেখলাম।
ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই এই খেয়াল তো আমার নাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে তোমার গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দেবে, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক, যেখানে কেউ দেখে না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে? সুবহানাল্লাহ। এই একটা ঈমান যদি আমাদের থাকতো, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের আমল ভালো হতো। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলতেছে, ও আমিলুস সালিহা, নেক আমল, সুন্দর আমল। কি? আমার মতন বক্তা পর্যন্ত চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়, ওদিকে তাকার নেই। পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, বর্তমান সরকারের কোনো ক্যাডার মঞ্চ আছে কিনা? যদি পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি আর ক্যাডার থাকে, তখন আমি তেলতেলা ওয়াজ করি। তেলতেলা কি জন্য তেলতেলা করো হুজুর? পুলিশ যেন না ধরে। আল্লাহ কয়, পুলিশ ধরার ভয়ে তেলতেলা? আজরাইল ধরবি রে, তোকে আজরাইল ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে আমাদের কাছে ইমানের দাবি তো বলেন তো, কোন কোন ধরা আমরা বেশি ভয় করতেছি? কোন ধরা? আজরাইল ধরা না পুলিশ ধরা? পুলিশ তো খালি তল থাবা বেড়া ফেললি, বুঝছেন না আপনি? ধরিছে ওই কিন্তু আমার ছাড়ে দিবি, কিন্তু আজরাইল লোক ছাড়বে? তাহলে যেই ধরা ছাড়ার কোনো সম্ভাবনা নাই, সেই ধরাটাই ইমানের বলে বলিয়ান হয়ে আমাদের বিশ্বাস রাখতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া জায়নামাজ বিছায় 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ পর্যন্ত আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে তোমার পুরা কোরআনের আমল দেখতে পাই। ওয়া আমিলুস সালিহা। এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের মধ্যে কি দেখছি? তোমার কোরআন এত সুন্দর আল্লাহ, তোমার কোরআনের এত পাওয়ার, না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে রাখাল আমল করতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের যদি এই আমল থাকতো, তাহলে দরজা জানলা বন্ধ করে 1 জনের ভোট দিবার পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? সকালবেলা চা খায় আর গল্প করে, তুই কয়টা মারছু? তুই কয়টা? আমি 30টার বেশি মারা ফেলনি ভাই। আমি 2 মুড়ি মারছি। তোমাকে এতগুলো যে মারলু কেউ দেখেনি? এই দরজা জানলা বন্ধ করে মারছি, দেখবি খেয়ে 2 কান্দের 2 ফেরেশতা কয়, আল্লাহ এরা যে করলো যে দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি, তাহলে আমরা কি করতে পারি? আমরা 2 জন কি করতেছি? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখা রায় দিবে, টাকা পয়সার নাই করবার। আমার ভোট যদি তুমি দাও, তুমি যত হজ করো, নামাজ পড়ো, আমল করো, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ আমার ভোট তুমি দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহর বান্দারে ওয়া আমিলুস সালিহা, নেক আমল কারে কয়? মনোযোগ দেন। রাখাল পিছনে গিয়ে বলতেছে, পথিক যতই কান্দো, আমি তোমাকে উঠে দুধ দিবার পারলাম না। ওমর ফারুক যে কাঁদতেছে আল্লাহর কাছে, কার জন্যে? রাখালের মধ্যে আল্লাহর কোরআন দেখছে, এই জন্য কাঁদতেছে। আর রাখাল পিছনে গিয়ে বলতেছে, যতই কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা খেয়াল করবেন, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? আছে না নাই? আমি মোবাইল করলো মুয়াজ্জিন সাহেব জয়পুরহাট থেকে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বললাম, মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি চমকে উঠলাম, কে মুয়াজ্জিন? নাউজুবিল্লাহ কেন? বলে, হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, ইমাম নাই। আজান হচ্ছে, আকামত হচ্ছে, মসজিদে ইমাম নাই। আর ইমাম নাই কেন? বলে, ইমামকে পুলিশ খুঁজতেছে হুজুর, এই জন্য ইমাম যে কোন জায়গায় লুকে আছে। আমি বললাম, মুয়াজ্জিন তোমাদের গ্রামে সবচাইতে খারাপ মানুষ ইমাম, পুলিশ খুঁজতেছে। হুজুর কি কয়? আমাদের গ্রামের সবচাইতে ভালো মানুষ হলো ইমাম। তো চোর ডাকাত নাকি আছে, তো তার খোঁজে না। বর্তমানে পুলিশ আপাতত চোর ডাকাতক বাদ দিয়ে হুজুরের করে বেশি খুঁজতেছে। তা আমি
বললাম মুয়াজ্জিন হুজুরের দোষ কি, ইমামের দোষ কি? বলে হুজুর ইমামের দোষ তো আমি জানি না। জানা লাগবে তো, তুমি আজান দিলে আকামত দিলে ইমাম মেহরাবের মধ্যে যায় আর সেই ইমামকে পুলিশ খুঁজতেছে, ইমামের দোষ কি এটা তদন্ত করো। মুয়াজ্জিন 2 দিন পরে আমাকে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বলি সে মারাত্মক দোষটা কি? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর ঘর না, গোটা বাংলাদেশ আল্লাহর। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশ ভালো রাখতে হবে। গোটা বাংলাদেশকে ভালো রাখতে গিয়ে ইমাম কোরআনের দল করে, আল্লাহর দল করে। এটা কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে পুলিশ ইমামকেই খুঁজতিছে। আমি চিন্তা করলাম এটা কোন দেশ রে, যে দেশে শয়তানের দল করা যাবে কিন্তু আল্লাহর দল করা যাবে না। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলে রাখাল তোমার চাহিদা কি? তোমার সুন্দর কোনো বাড়ি নাই, তোমার সুন্দর কোনো চাকরি নাই, তোমার ভালো কোনো খাওয়া দাওয়া নাই, এরপরেও তুমি এই রোদে পুড়ে পুড়ে উটডুম্বা চড়াও আর আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাও। এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি কি চাও? তুমি তো দুনিয়াতে কিছুই পাইলা না, তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি নিয়ে বলে পথিক আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ, অথচ আল্লাহর নবী বলেছেন আমার পরে কেউ নবী হলে আল্লাহ উমরকে নবী বানায় দিত। যে উমরের সামনে কোরআনের 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে, ধরে কোন সুবহানাল্লাহ। আর সে উমরকে রাখাল বলতেছে তুমি আসলেই মূর্খ। ওমর ফারুক বললেন রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে আমি আয়াতের মধ্যে কি বললাম তুমি চিন্তা করে দেখো। এই আয়াতের মধ্যে বললাম আমার চাহিদা হলো মাত্র 2টা। ধরে কোন কয়টা? যারা আল্লাহর দল করে, আল্লাহর পথে থাকে, আপনার বলেন তো তাদের চাহিদা কম না বেশি? কথা কয় না, বেশি না কম? কম। তারা বেশি কিছু চায় না তো। আমার চাহিদা হলো মাত্র 2টা। 1 নম্বর চাহিদা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। যেই ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে দিবার পারছি, সেই মহামানব হযরত ওমরকে যদি এক নজর দেখতে পাইতাম। এই দুনিয়ার চাহিদা হলো হযরত ওমরকে শুধু একটা নজর আমি দেখব, এছাড়া দুনিয়াতে আমার কোনো চাহিদা নাই। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। আমার সর্বসাকুল্যে চাহিদা হলো 2টা, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। দুনিয়ার চাহিদা হলো হযরত ওমর, চিনো? ওমর বলতেছে চিনো হযরত ওমর? সে হযরত ওমরকে এক নজর দেখব। কেন দেখব? কেন দেখব? কারণ এমন একজন নেতা যে নিজে কোরআনের রাষ্ট্র দিয়ে, কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই মহামানব ওমরকে খালি একটা নজর ভাই দেখবার পারলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। দুনিয়াতে আমার আর কোনো আশা নাই। 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরে যাওয়ার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। যেই কইছে ওমর দৌড়ে গিয়ে রাখালে হাতটাই ভাবে খচ করে ধরি। রাখাল কয় পাগল নাকি রে, আমার ঘামা হাতে চুমা খাও। ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। শোনেন কথা বলার চাহিদা পুরা করবে এ কথা কিন্তু বলে নাই, পুরা করছে। পুরা করছে মানে কি? 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা? যাদের ডিগ্রি হলো আশারে মুবাশশারা। আপনারা কোন আবু বকর কি জান্নাত পাবে না পাইছে? উমর জান্নাত পাবে না পাইছে? এনারা কিন্তু জান্নাত পেয়ে গেছে। আর আমরা এই পাবোটাও কর পারেন না, পাবোটাও কর পারেন না। আমরা জান্নাত জোরে কোন জান্নাত পাইছি এটা বলা হয় না, পাইছি বলার ক্ষমতা আমাদের হয়নি, কারণ আমরা ভেজাল। হযরত ওমর বললেন 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু
রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো এবার বুঝতে পারলাম তুমি চালাক। ওমর ফারুক চুমকুটে বলে, ভাই আমি না বোকা, এ পর্যন্ত তুমি আমার বোকা কইলে, মূর্খ কইলে, এখন আবার চালাক বলতেছে কেন? রাখাল বলতেছে, তুমি বাকির কথা সহজে বললে, মরে গেলে জান্নাত পাবো, এ কথা তুমি বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? মরে গেলে জান্নাত পাবো এরা সবাই বলতে পারে। টাকা দিল 10, বেশ তো ফসা ফস কয় না, অনেক বক্তা কয় না। আমার এলাকাতে এক বক্তা আছে, নাম হলো মিলেনি, মানে প্রত্যেক জিনিস মিলে দেয়। টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস, মানে সব মিলে দেয়। তো মিলাতে মিলাতে বলছে টাকা দিল 10, বেশ তো ফসা ফস। ও যখন আদায় করে ঘরে তো আমি বললাম, ভাই এ সব মিলে দিল কেন? কয় হুজুর মিল না মিলালে মানুষ তো দান করতে পারছে না। তো তুই তো টাকা 10 দিল আর বেশ তো কি করলি? বেশ তো ফসা ফস। তো ফসা ফস মানে কি? না, ফসা ফসের তো একটা অর্থ আছে। ফসা ফস মানে কি? ঢুকতেছে বাড়াচ্ছে, ঢুকতেছে বাড়াচ্ছে, এরই নাম হলো ফসা ফস। তো বেশ তো ঢুকতেছে বাড়াচ্ছে, এটা কি দোয়া হলো? মিলিয়ে দিছে, আর মিলিয়ে দিলে হলো। এটা যদি নগদ হতো তাহলে কিন্তু এরকম মিলানি বাংলাদেশে খুঁজে পাওয়া যাইতো না। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, রাখাল মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল বলতেছে, মরে যাওয়ার পরে জান্নাত দিবে, কিন্তু হযরত ওমর